আর গীবতকারীতে বর্তমান ফার্স্ট বাংলাদেশের লোক, অথচ আলেম উলামারা হুমাজা সূরার প্রথম আয়াতেই বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আর যে ব্যক্তি সামনে এবং পিছনে গীবত করবে সে তো জাহান্নামী। অথচ বক্তারা উঠেই তো প্রকাশ্যে আলোচনা করে এক আলেম আর এক আলেমের। তো এই সূরা কোন দিক থেকে এ সূরা বাদ দিয়ে এরা আলোচনা শুরু করুক, যে সূরা নাই। সূরা মায়েদার 5 নম্বর আয়াতে ওযু সম্পর্কে আছে, অথচ ওযু হাজারো মানুষ ওযু করতেছে, হাজারো মানুষ ওযু করতেছে মসজিদে। এই সূরা মায়েদার 5 নম্বর আয়াতের তাফসীর যদি আলেম উলামা মসজিদে বসে করতে, তাহলে ওযু সম্পর্কে সবাই ঠিক হইতো। এই ওযুই হয় না 95% লোকের, ওযুই হয় না। কোন আলেম যদি সূরা মায়েদার 5 নম্বর আয়াতের তাফসীর না দেখে, সে আলেমেরও ওযু হবে না, কারণ ওযু ছাড়া তো নামাজই হবে না। বুঝছেন ভাই? আর নামাজটা আমরা পড়ি, গতকালকেও সাবরা মসজিদে আসরের নামাজ পড়ছি, একজন 2 রাকাত নামাজ আমার সাথে পাইছে, 2 রাকাতে সালাম ফিরে বসে আছে, ফিরে আবার 2 রাকাত পড়িছে। দেখে মনে হচ্ছে একজন আলেম, আসলে সে নামাজ সম্পর্কে জানে না। নামাজের বিষয়বস্তু আমির হামজা বলছেন যে ফরজ আর ওয়াজিব এই সম্পর্কে যদি মুখস্থ না থাকে তো তার নামাজই হবে না। তো নামাজ বিষয় শুধু এই জিনিসটা 6টা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে: ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাকরু, নামাজ ভঙ্গের কারণ। ফরজ 13টা, ওয়াজিব 14টা, সুন্নত 11টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, মাকরু 28টা, মুস্তাহাব 5টা। এই সম্পর্কে বিস্তারিত জানার পরে এই সবের বিষয়ে আরো অনেক গবেষণা আছে, তাই নিয়ে তারা গবেষণা করে তাদের জন্য নামাজ পারফেক্ট হবে। তাছাড়া আছে মসজিদে যাওয়া আসা, নামাজ পড়া এইভাবে। আমির হামজা একটা কথা বলছে যে একটা লোক, একটা শিশু যদি জন্মগ্রহণ করে, তার জন্মগ্রহণ করার সাথেই দাড়িতে দিয়ে ওজন করা হয় যে বাচ্চাটা কতটুকু ওজন আছে। তো দেখে 3 কেজি আছে, 1 সপ্তাহ পরেও যদি 3 কেজি ওজন থাকে, 10 দিন পরেও যদি 3 কেজি ওজন থাকে, তাহলে বাচ্চা অসুস্থ, ডাক্তারে তাই মনে করে। একটা মানুষ 60, 70, 80, 75, 90, 100 বছর বেঁচে যাচ্ছে, অথচ তার নামাজ সম্পর্কে সংশোধন করলো না, তো ওরকম সে রুগী। আমি বলতে চাই প্রত্যেকটা দর্শক যারা এই ভিডিও লাইভ দেখতেছেন, প্রত্যেকের আমি বলি নামাজ সম্পর্কে অন্তত ভালোভাবে ক্লিয়ার জানিয়ে আলেম ওলামাদের কাছে জানিয়ে নিয়ে নামাজ পড়বেন। ও মুসলমান ক্ষতির কারণ হচ্ছে 4টা। আমি বড়পুর আব্দুল কাদের জিলানীর একটা কিতাবের ভিতরে দেখছি মুসলমানের ক্ষতির কারণ 4টা। 1 নম্বর কারণ যে আলেম আর যে মানুষ যতটুক জানে সে ততটুক মানে না। 2 নম্বর কারণ হচ্ছে না জানি আমল করে। 3 নম্বর কারণ হচ্ছে কি যে আমরা ইসলামী শিক্ষায় আগ্রহী না। 4 নম্বর কারণ হচ্ছে আমরা আলেম উলামাদের কাছে আমাদের নিজের ভুল জানাই না, এবং আলেম উলামারা যদি ভালো কিছু বলে তাহলে সেইটা নিয়ে আমরা গীবত করি। এই 4টে দোষ বাংলাদেশের মুসলমান শেষ। আর গীবতকারীতে বর্তমান ফার্স্ট বাংলাদেশের লোক, অথচ আলেম উলামারা হুমাজা সূরার প্রথম আয়াতেই বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আর যে ব্যক্তি সামনে এবং পিছনে গীবত করবে সে তো জাহান্নামী। অথচ বক্তারা উঠেই তো প্রকাশ্যে আলোচনা করে এক আলেম আর এক আলেমের। তো এই সূরা কোন দিক থেকে এ সূরা বাদ দিয়ে এরা আলোচনা শুরু করুক, যে সূরা নাই।